প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়া ম্যাচটি আলটিমেটলি দুইজনের জন্য খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়া দুইজনেই যেহেতু সমান পয়েন্ট এবং দুইজনের এটাই হেড টু হেড ম্যাচ। সো সেক্ষেত্রে এই ম্যাচে যদি প্যারাগুয়ে জিতে তারা নাম্বার সেকেন্ড হবে, এই ম্যাচে যদি অস্ট্রেলিয়া জিতে তারা নাম্বার সেকেন্ড হবে। বাট অস্ট্রেলিয়ার জন্য একটা চান্স আছে, তারা যদি এই ম্যাচে ড্র করে সেক্ষেত্রে গোল ডিফারেন্সে তারা সেকেন্ড পজিশনে থেকে যাবে। সো এই দিক থেকে অস্ট্রেলিয়া একটু রিল্যাক্সে খেলতে পারবে, তাদের জন্য ড্রটাই দরকার। সো তারা ড্র এবং উইন এই দুইটার মাঝখানেই থাকবে, তারা জাস্ট হারটা অ্যাভয়েড করলেই তাদের জন্য ম্যাচটা ইজি হয়ে যাচ্ছে। অন্যদিকে প্যারাগুয়ে চাইবে তারা ফুল অ্যাটাকে খেলতে, তারা তুর্কির সাথে যেভাবে খেলছে যে গোল আলটিমেটলি ফাইনাল গোলটা দেওয়া সেটা তারা চাইবে। অ্যান্ড এই দুই দলই আলটিমেটলি কিন্তু তাদের আগের দুই ম্যাচে তারা হচ্ছে যথেষ্ট ডিফেন্সিভ খেলেছিল। অ্যান্ড বিশেষ করে তুর্কির সাথে যদি আমি প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়ার ম্যাচটা দেখি, তারা যথেষ্ট ডিফেন্সিভ করেছিল, তো খেলেছিল। তারা হচ্ছে তুর্কি অনেকগুলো অ্যাটাক করেছিল কিন্তু তারা গোল হতে দেয়নি। তো ডিফেন্সটা স্ট্রং রেখে, ডিফেন্সটা ঠিক রেখে গোল কনসিড না করাটাই এই দুই দলের টার্গেট হবে। অ্যান্ড এই ম্যাচটা একটু জমবে এই কারণে, দুই দলে যেহেতু তুর্কির সাথে তাদের ডিফেন্স ঠিক রেখে গোল কনসিড করে নাই, অ্যান্ড ম্যাচটা তারা জিতে নেয় গোল দিয়ে। আর সেটা কাউন্টার থেকে তারা ভালো গোল অ্যাটেম্প করে, তারা চান্স ক্রিয়েট করে and সেটাকে তারা ফিনিশিংয়ে নিতে চায়। সেটা তারা এখন এই ম্যাচে কিভাবে তারা অ্যাপ্লাই করবে সেটা দেখার বিষয়। এই ম্যাচে দুই দলের যেহেতু ডিফেন্সটা বেশি স্ট্রং, সেই জায়গা থেকে প্যারাগুয়ে ভালো করবে নাকি অস্ট্রেলিয়া ভালো করবে সেটা দেখার বিষয়। বাট আমার কাছে আমি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছি। অস্ট্রেলিয়া কেননা তারা এখন পর্যন্ত যে ধরনের ফুটবল খেলছে তাদের জন্য একটা খুব ভালো সুযোগ যে এই ম্যাচ থেকে জয়টা নিয়ে আসা, জয় আনতে পারলে তাদের জন্য হচ্ছে সেকেন্ড পজিশনটা খুব ইজি হয়ে যাবে। অন্যদিকে ইউএসের সাথে দেখেন, ইউএসের সাথে কিন্তু প্যারাগুয়ে খুব একটা ভালো খেলে নাই। অন্যদিকে অস্ট্রেলিয়াকে যদি দেখেন, অস্ট্রেলিয়া ইউএসের সাথে তারা ফাইট দিয়েছিল কিন্তু দিন শেষে তারা দুইটা গোল কনসিড করে। বাট যদি আপনি লাস্ট দুইটা ম্যাচের যদি নিজেদের অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ের স্পোর্ট দেখেন, দুইটা ম্যাচের পারফরমেন্স দেখেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে। অ্যান্ড আমি এই ম্যাচে আলটিমেটলি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো। অস্ট্রেলিয়া যেটা চাইবে যে বল পজিশনটা নিজেদের দিকে রেখে তারা ডিফেন্সটা শক্ত রাখতে, ডিফেন্সটা ঠিক রেখে তারা উইংস দিয়ে গোল করতে চাইবে। তারা চাইবে হচ্ছে সেট পিস থেকে গোল বের করতে, সেট পিস থেকে গোল বের করে তারা যদি সেট পিসে গোল দিতে পারে তাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। অ্যান্ড তারা সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তারা মিডফিল্ডের কন্ট্রোলটা নিতে যাবে। মিডফিল্ডের কন্ট্রোলটা নিতে পারলে মিডফিল্ড থেকে প্রচুর চান্স ক্রিয়েট হবে, অ্যান্ড যেটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে প্যারাগুয়ে একটু সাফার করতে পারে, কারণ হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু প্যারাগুয়ে থেকে যথেষ্ট ভালো একটা টিম। মানে প্যারাগুয়ে এখন পর্যন্ত খারাপ খেলছে না, তারা যেহেতু তুর্কির সাথে ম্যাচটা জিতেছে তাদের জন্য একটা বুস্ট আপ হতে পারে এই ম্যাচটি, যে তুর্কির সাথে যেহেতু তারা জিতেছে তারা চাইবে অস্ট্রেলিয়াকে হারাতে। সো এটা আমি একটা ইকুয়াল ম্যাচ বলবো, কিন্তু আমার কাছে দিন শেষে যদি আমি প্রেডিকশন করি সেক্ষেত্রে আমি অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখবো। আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া এই ম্যাচটি 2-1 জিতে যেতে পারে। কেননা অস্ট্রেলিয়া যেভাবে তারা অ্যাটেম্প নেয় বা তারা যে প্ল্যানে খেলে আসছে সেই জায়গা থেকে তারা খুব একটা পিছিয়ে নেই। অ্যান্ড তাদের যেহেতু ড্রটাই ইম্পর্টেন্স, তো তারা আলটিমেটলি ওই ড্রয়ের দিকে ফোকাস করে তারা হচ্ছে গোল দিতে চাইবে। অ্যান্ড প্যারাগুয়ে প্রেশার বেশি থাকবে, সেই জায়গা থেকে আলটিমেটলি আমার মতে 2-1 অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে যেতে পারে। আপনার মতে এই ম্যাচে কারা জিততে পারেন, প্রেডিকশন কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।